হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনাদের জন্য আমার আজকের রেসিপিটি থাকছে চিকেন বল। খুব সহজে এবং একদম অল্প উপকরণে চটপট তৈরি করে ফেলুন দারুণ এই চিকেন বল। আলহামদুলিল্লাহ ১টি বছর পর আবার রমজান মাসকে আমরা পেয়েছি। আলহামদুলিল্লাহ আজ কিন্তু প্রথম রোজা। স্ন্যাক্স বা ইফতারের সময় বাচ্চাদের পাশাপাশি বড়দেরও যেন নজর কেড়ে নিবে। আজ প্রথম রোজা, তাই ইফতারিতে ঝটপট তৈরি করে ফেলুন আমার এই রেসিপিটি ফলো করে। স্বাস্থ্যকর এই খাবারটি সবাই একবারেই কিন্তু পছন্দ করে নেবে। তো চিকেন বল তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি মুরগির বুকের গোশত ৫ থেকে ৬ টুকরা। এবার গোশতগুলোকে আমি এমন ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন আমি এই গোশের টুকরাগুলিকে সিদ্ধ করে নিব, তাই এখানে ঢেলে দিচ্ছি। আর এখানে দিয়ে দিব ৪টি কাঁচামরিচ, সামান্য লবণ, দিয়ে দিব ২টা রসুন কুচি, ৫টা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব গোশের পরিমাণ বুঝে আদা। এগুলাকে ভালো করে সিদ্ধ করে নিব অবশ্যই। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর পানি শুকানো অবধি আমরা অপেক্ষা করব। আর এই তো আমার এটা সিদ্ধ হচ্ছে। এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নিব আর তারপর ব্লেন্ড করে নিব। আমার পানিটা শুকায় আসছে, আমি এবার এটাকে ব্লেন্ড করে নিব। আর এখানে আমি নিয়েছি গোশের মশলা। এখানে নিয়েছি টমেটো সস, লবণ, গোলমরিচের গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া। এবার আমি এগুলাকে ঢেলে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব। আপনাদের ব্লেন্ডার যদি একটু নরমাল হয় তাহলে ব্লেন্ডারে ফালতু টাইম নষ্ট না করে একবারে শিলপাটাতেই এটা বেটে নিতে পারবেন। একদম মিহি এবং সুন্দর হয়ে যাবে। আর এখানে অ্যাড করে দিয়েছি ২ টেবিল চামচ রান্নার তেল। আমার এটা ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। আমার এই মিশ্রণটি কত সুন্দর ব্লেন্ডার করা হয়েছে দেখেন। আর এবার আমি এই মিশ্রণটির মাঝে ৪ চামচ মতো ময়দা দিয়ে ভালোভাবে মেখে নিব। এটা মাখানোর পর আমি সুন্দর করে হাতে তেল মাখিয়ে নিব। হাতে তেল মাখিয়ে নিলে এটা হাতে লেগে যাবে না। আর এভাবেই আমি ছোট ছোট করে কিছু বল তৈরি করে নিব। সুন্দরভাবে বলগুলি তৈরি করে নিব। আর বলগুলিকে আমি একটি ডিমের মাঝে ভিজিয়ে নিব। আর তারপর আমি এখানে গুঁড়ো করে রাখা বিস্কিটের গুঁড়াগুলা এই বলের গায়ে এভাবে আস্তে আস্তে করে মাখিয়ে নিব। এভাবে করেই কিন্তু আমার সবগুলা বল প্রায় তৈরি হয়ে গেছে। এবার এই চিকেন বলগুলিকে আমি ভেজে নিব। আর এই চিকেন বলগুলিকে কিন্তু ডোবা তেলে ভেজে নিতে হবে, একদম লো আঁচে ভেজে নিতে হবে। না হলে ভেতরের অংশটা একদমই কাঁচা থেকে যাবে আর উপরটা পুড়ে যাবে। একটু টাইম নিয়ে লো আঁচে ভেজে নিবেন। রমজান মাস, আর তাই আমাদের কিন্তু সুস্থ থাকতে হবে যেন আমরা ৩০টা রোজায় খুব ভালোভাবে রাখতে পারি। আর তার জন্য আমাদের সর্বপ্রথম করণীয় স্বাস্থ্যকর খাবার। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ভালোভাবে আমাদের সকলকে সুস্থ অবস্থায় রোজাগুলা সম্পূর্ণ করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ আমার চিকেন বলগুলা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। আর আমি এভাবে প্লেটটা সাজিয়ে নিয়েছি। আর এই টমেটো সসটা কিন্তু আমি নিজেই তৈরি করেছিলাম। আমার চ্যানেলে রেসিপি দেওয়া আছে, আপনারা দেখে আসতে পারেন। আমার এই রেসিপিটি ফলো করে চটপট ইফতারিতে বানিয়ে ফেলুন। আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।